নমস্কার বন্ধুরা, আজকে আমি প্রথমবার আমার চ্যানেলে একটা লং ভিডিও আপলোড করছি। অনেক ভয় আর আশা নিয়ে। এতদিন আমি শুধু শর্ট ভিডিওই দিতাম। ভাবতাম জানি না পছন্দ আসবে কি না, হয়তো নাও আসতে পারে। কেননা আমি সবে এই ফেব্রিক পেন্টিংটা শেখা শুরু করেছি। তাই ভাবলাম শিখতে যদি আমি এগুলো একটুখানি ভিডিওগুলো দিতে থাকি, তাহলে হয়তো আমি কিছু যদি ভুল করে থাকি তাহলে হয়তো আপনারা আমাকে জানাতে পারবেন। স্টার্টিংয়ে যখন আমি প্রথম ভিডিওগুলো ছাড়ি, আপলোড করি, তখন সেরকমভাবে রেসপন্স আমি পাইনি। 1টা 2টো 7টা 8টা এরকম করে রেসপন্স পেতাম। কিন্তু আস্তে আস্তে আমি যখন ভিডিওগুলো রেসপন্সটা দেখছি যে না, একটু সবাই দেখা পছন্দ করছে, হয়তো মানুষ ভিডিওগুলো দেখছে কিন্তু হয়তো লাইক করছে না, তার জন্য লাইকটা আসছে না আমার চ্যানেলে। কিন্তু সেই কারণেও আমি ভাবলাম যে তাহলে আমি একটা লং ভিডিও আপলোড করি, যাতে আপনাদের সাথে আমি ভালো করে কানেক্ট হতে পারি। তাই মনের মধ্যে একরাশ ভয় নিয়ে আমি এই রাখি উৎসবে একটা সিম্পল একটা রাখি ড্র করলাম। করে ভাবলাম এটাই আমি পেন্ট করে আপনাদেরকে দেখাই। খুব সাধারণ আমি কটা রং নিয়েছি, যেটা আর মানে কোনো রকম সিম্পল আমি একটা ড্র করেছি, যাতে আপনাদের এটা ভালো লাগে। দেখুন, দেখে জানান আমাকে যে এর মধ্যে কি ভুল হয়েছে আমার, বা আমি আরও কীরকমভাবে ইমপ্রুভ করতে পারি। প্রথমে দেখুন, সাইডে হয়তো আপনারা একটা অপরাজিতা ফুলের ড্র দেখতে পারবেন। প্রথমে ভাবলাম এই ড্রয়িং ভিডিওটা দিয়েই আমি আমার লং ভিডিওটা স্টার্ট করব। এটা দিয়েই আমি আপনাদেরকে আমার প্রথম লং ভিডিও আমি আপলোড করব। কিন্তু চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে, এখন তো রাখির কারণে আপনাদের সাথে রাখি বন্ধনটা তো আমাদের এখানে খুব ভালো করে মানা হয়, রাখি উৎসবটা। তাই ভাবলাম এই রাখি পেন্ট দিয়েই আমি প্রথম আমার লং ভিডিওটা স্টার্ট করব। কিছু অ্যাডভাইস আপনাদের কাছ থেকে আমি নিতে চাই। যেহেতু আমি পেন্টিংটা এই প্রথম শুরু করলাম এখন এসে জীবনে, ভাবলাম ফেব্রিক পেন্টিংটা আমার একটা শখ ছিল অনেক দিন ধরে, যেটা আজ করব কাল করব এই করে আমার করাটা হচ্ছিল না। শেষমেশ আমি একটা ক্লাস জয়েন করি। সেখানে আমি কোনো রকমভাবে নিজের সারা দিনের কাজকর্ম থেকে সময় বার করে এই পেন্টিং ক্লাসটা আমি স্টার্ট করেছি। বেশি না, 1 থেকে 1.5 ঘন্টার এই ক্লাসটা হয়। সেখানেই আমি যতটা দূর এই পেন্টিংটা করি, সেটার জন্যই আমি স্টার্টিং থেকেই, যেহেতু আমি এখনও ভালো করে পেন্টিংটা পারিও না, তার সত্ত্বেও আমি স্টার্টিং থেকে আমার ভিডিওসগুলো ছাড়তে শুরু করেছি, শুধু একটাই আশা নিয়ে, যদি আমি কোনো কিছু ভুল করে থাকি সেই সব জিনিসগুলো যদি আমাকে যদি কেউ গাইড করার মতো থাকে, সেই জিনিসটা যাতে আমি শুধরে নিতে পারি, বা আমি যদি গাইড করার কেউ যদি আপনারা যদি আমাকে গাইড করেন, তাহলে সেই জিনিসটা, এই পেন্টিংটা আমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে জিনিসটা শেখার বিষয়। দেখুন, খুব সাধারণ আমি একটা পেন্ট ড্র করেছি, যেখানে একটা সার্কেল করেছি। সার্কেল করে একটা পদ্ম ফুলের পাপড়ির যে প্যাটেলসগুলো হয়, সেই প্যাটেলসের শেপ দিয়ে আমি একটা রাখি এঁকেছি। প্রথম কথা তো এটা জানাবেন, আমাকে নিশ্চয়ই জানাবেন যে এই সিম্পল ড্রটা কেমন লেগেছে। আসলে এটা যদি কোনো বাচ্চারাও এই ড্রটা করতে চায়, সেটাও করতে পারবে, তাদের জন্য আছে। কেননা আমাদের থেকেও বেশি মানে শেখার আগ্রহটা বাচ্চাদের থাকে। ওরা অতি সাধারণ একটা যদি ড্রয়িং এরকম করতে পারে, রাখি তো ওরা হাতে পড়ে, কিন্তু তারা যদি কালার কপিতেও এই ড্রয়িংটা করে, আমি না ফেব্রিকের ওপর করেছি, যেহেতু আমি ফেব্রিক পেন্টিংয়েই করতেটা চেয়েছিলাম ফেব্রিকের মধ্যে, কিন্তু এটা বাচ্চারা চাইলে ড্রয়িং কপিতেও করতে পারবে। তো সেটার জন্য একটা সাধারণ, দেখুন আমি একটা সার্কেল করে শুধু পদ্ম ফুলের প্যাটেলসগুলো আমি দিয়েছি, আর তার মধ্যেও আমি যে কালার কম্বিনেশনটা রেখেছি ইয়েলো, গ্রিন, রেড, এটাও অনেকটা সাধারণই রেখেছি, যাতে সিম্পলের মধ্যে জিনিসটাকে খুব সুন্দর দেখতে লাগে।
তো এটা হচ্ছে আমার একটা বাচ্চাদের জন্যই বলতে পারেন মোটিভেট করে আমি এই পেন্টিংটা বানিয়েছি, ড্রটা করেছি, যাতে তারা এই পেন্টিংটা ইজিলি দেখে করতে পারে আর ড্রয়িংটাও করতে পারে। আসলে আমি এখন যেখানে পেন্টিংটা শিখতে যাচ্ছি সেখানে শুধু আমাকে ফ্লাওয়ার্সের ওপরই এখন পেইন্টটা করানো শেখানো হচ্ছে। জাস্ট ট্রেস পেপারে আমি ফ্লাওয়ারগুলোকে ড্র করি, কিছু কিছু ফ্লাওয়ার আমি নিজের হাতেও ড্র করি, ঠিক আছে। দিয়ে বাকিটা ট্রেস পেপারে ম্যাক্সিমাম আমার ফ্লাওয়ারটা ড্রয়িং থাকে। আপনারা হয়তো যদি আমার শর্টস ভিডিওগুলো দেখে থাকেন তাহলে নোটিস করবেন যে আমার ট্রেস পেপারে আমি ড্রটা করি। তো সেই ক্ষেত্রে আমার এই ফ্লাওয়ার্স ভিডিওটাই আমার শর্ট ভিডিওটা অনেকটা বেশি আমার এইখানে। কিন্তু যদি বলেন আমার ইচ্ছাটা আছে বিশেষ করে যে কলকা পেন্টিংগুলো যেগুলো হয় স্মুথ, আপনার ছোট ছোট যে বা পাঞ্জাবিতে বা কলকা পেন্টিং আমরা যেটাকে বলি, বা আজরাক পেন্টিংও আমরা যেটা বলি, যে সূক্ষ্ম বারিক কাজটা যেটা তুলি দিয়ে খুব সুন্দর করে অনেক আর্টিস্ট আছে যারা করেন, আর সেই ভিডিওসও আমি অনেক নোটিস করি বা লক্ষ্য করি, কারণ আমার খুব ভাল লাগে ওগুলো দেখতে। তো বেসিক্যালি আমার ওটা শেখার ইচ্ছা আছে। কিন্তু যেহেতু আমি এখন বেসিকটা শিখছি, তো সেহেতু আমাকে এখন ব্রাশটাকে হোল্ড করাটা শিখতে লাগবে, যেটা আমাকে আমার এখানে যে টিচার আছে উনি আমাকে জানালেন। তো সেই কারণে আমি এখন জাস্ট ফ্লাওয়ার্সগুলোকে আমি ড্র করি কাপড়ের মধ্যে। ছোট্ট ছোট্ট আমি কটা কাপড় নিয়ে নিয়েছি, সেই কাপড়ের মধ্যেই আমি এখন স্টার্ট করেছি। আমি এখনও কোনো সালোয়ার কামিজ বলুন বা ব্লাউজ বলুন এইসবে আমি স্টার্ট করিনি। আমি ছোট্ট ছোট্ট কাপড় কিনে এনেছি মার্কেট থেকে। সেই মার্কেটের মধ্যেই আমি আমার আগের ভিডিওসগুলোতে দেখবেন একটা আমি পেন্টিং করছি, তার সাথে সাথে আপনি হয়তো পাশে আমার আরেকটা পেন্টিংও দেখতে পাচ্ছেন। তো যেহেতু এটা আমি এখন শিখছি, ব্লেন্ডিং করাটা আমাকে এখন স্টার্টিংয়ে শেখাচ্ছে, তো সেই কারণে আমার এখন ম্যাক্সিমাম ভিডিওসটাই ফ্লাওয়ারের ওপর হয়। আপনাদের সাথে একটা মজার জিনিস ছোট্ট একটু শেয়ার করব। এই ভিডিও যে পেনটা আমি করেছি, ঠিক আছে, সেটা আমার ছেলের স্কুলে ড্রয়িংয়ে করেছে। ওদের স্কুলে রাখি উৎসবের জন্য এই পেনটা করেছে। তাই ভাবছিলাম কি করব যখন ছেলে আমার স্কুল থেকে আসলো, দিয়ে তার আমি যখন কপিটা দেখলাম ওদের স্কুলে এই ড্রটা করেছে। তো সেটাই ভাবলাম এর থেকে ভালো আর কি হতে পারে একটা বাচ্চাদের জন্য, যেটা আমি উৎসর্গ করে এই ভিডিওটা বানিয়েছি। তো এর থেকে ভালো কিছু তো হতে পারে না। তার জন্য আমার ছেলের স্কুলে যে কপিটাতে ড্রয়িং করা হয়েছে সেই ড্রয়িংটাই আমি কাপড়ের মধ্যে পেন্ট করে আপনাদেরকে দেখালাম। সত্যি বলতে গেলে এই যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে, তখন মনের মধ্যে অনেক ভয় নিয়ে আছি। জানি না আমি কি বলবো কি না বলবো, ভাবতেই পারছিলাম না। হয়তো আপনারা যখন এই ভিডিওটা দেখবেন অনেক কিছু মনে হবে যে আননেসেসারি আমি হয়তো অনেক কথা বলেছি, যেগুলো হয়তো বলার মতোই না। কিন্তু তারপরেও মানে কি বলবো, আমি প্রথম কথা বুঝতেই পারছি না যে আমি আমার প্রথম দর্শকদের সাথে আমি আমার কি শেয়ার করব। তাই মনের মধ্যে যেইটুখানি যতটা যা কথা এসছে সেইটুখানি আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। শুধু একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে, বা যদি আপনি আমার এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে চান, তাহলে আমাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব বাটনটা আপনি প্রেস করবেন, যাতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি, চেষ্টা করব আস্তে আস্তে আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, যাতে আমি নতুনভাবে অনেক কিছু শিখতে পারি। কারণ আমি সবথেকে মেন কথা, আমার ভুল ত্রুটিগুলোই আমি চাইছি আপনারা যাতে আমাকে ধরিয়ে দেন। তাহলে অবশ্যই যাতে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব অ্যাটলিস্ট করবেন। তারপর যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে এর সাথে সাথে একটা লাইক বাটনও প্রেস করে দেবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।